হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বড় ছোট টাটা ছোট খুশলু কথা হাই কর, হাই কথা, হাই একবার বল, হাই বলো। হাই। এই হাই বলো শোনা, হাই বলো। খুশলু, খুশলু তুমি এদিকে যাও। এদিকে সবাই খেলছে ঘরে। আরো করে কয়, আরো করে কয়, আরো করে কয়। খুশলু। তো বন্ধুরা, এখন আমরা এদিকে রাস্তায়। এদিকে বাবান আর আরিয়ান খেতে পায়নি, কারণ বাবান মানে ঘুমায় পড়ছিল। আর আমাদের যখন রান্না হয়েছে, ও সবাই বাড়িতে ভাত টাত খেয়েছিল, ও ভাত টাত খেয়ে ঘুমায় পড়ে ওদিকে। আর এদিকে আরিয়ানও ও খায় নাই পরে, তা ওদেরকে দুজনকে পরে আমি অন্য কিছু ভালো কিছু খাওয়াবো। আর দুজন কি সবাই খাবে, পরে অন্য সময় ওরা খাবে। এখন রান্না, বৌদি বৌদি এসে ইয়ে করে দিতেছে, কেটে আমরা খাবো। শ্যাংগুলো আনে, গরম জল করা হয় নাই এখনো। তো এদিকে ভালো করে ধুয়ে বৌদি এখন পরিষ্কার করছে আর কাটছে। তো এদিকে আমরা পাটার ভুঁড়ি, পা এগুলা সম্পূর্ণ নিয়ে আসা হয়েছে, এগুলা খাবো। তো তাই এগুলা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসা হলো। প্রথমে পাইপ মানে মোটর দিয়েই পরিষ্কার করা হয়েছে বাইরে, ওটা মানে মেশিনটা পাটকাঠি দিয়ে পরিষ্কার করা হয়েছে ভালো করে। আর এই জিনিসগুলো চুনটুন দিয়ে, লেবু দিয়ে পরে বৌদি এটাকে ভালো করে পরিষ্কার করে দেয়, পিয়া বৌদি এসে। আর আমি এইভাবে মানে এটা বানালে পরে খেতে ভালো লাগে এই জিনিসটা, কিন্তু কোনো দিন বানানো হয়নি বাড়িতে, মানে বানাইতে পারি না, আমি জানি না। তো যারা যারা জানে ভাই, ওরা খায়, অনেকে বানাইতে পারে। তো ওরা বলতেছে যে আজকে খাবে, তো ওদের আবদারে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমরা যেহেতু পারবো না করতে, তো প্রিয় বৌদি এদিকে আসছে, আসার পর প্রিয় বৌদি সম্পূর্ণটা করবে। তো প্রিয় বৌদি আমাদের দেখাই দিয়ে গেল এইভাবে কাটতে হবে আমাকে। তো আমি এখন কাটবো, কাটার পর এটাকে সিদ্ধ করা হবে ভালো করে, তারপরে ধোয়া হবে, তারপরে এটা রান্না হবে। তো প্রিয় বৌদি করবে সম্পূর্ণ রান্নাটা। তো আমাকে বললো তুই এই সাইজের ভাবে কেটে ফেল। আর ওটাই বৌদি বলতেছে যে যাই হোক, মানে আমরা খেতে চাইলাম, বৌদি এখন ওটাকে ঠিকঠাক করবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। আর এদিকে আমরা আম মাখা খাবো দেখে আম পাড়ছিলাম। আর ওদিকে যে ছাগল বিক্রি করে সে এসে আমাদেরকে বলল যে দুটো ভুঁড়ি আছে, মানে পাঠার মাথা, তারপরে পা আছে, এগুলা খাবি নাকি? তো মানে ওদিকে তখনই সিদ্ধান্ত নিলাম, ভাই ওরা বলে দাদা খাবো, নিয়ে তাহলে নে তুই পরিষ্কার কর, মানে পরিষ্কার করে দিবে ওরা, তুই রান্না করবি। তো ওদিকে হুটহাট প্ল্যান। তো আজকে এটা দিয়ে, এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম, কারণ আমাদের বাড়িতে এসব হয় নাই কোনো দিন, মা ওরাও পারে না, এটা করতে অনেকটাই টাইম লাগে যেহেতু। আর এই জিনিসগুলো সবাই করতে পারে না পরিষ্কার ঠিকঠাকভাবে। তো দুই ভাই ওরা সাহস দিল। আর এদিকে পরে বৌদিও আসলো, আর বৌদি আসার পর বৌদিও বলতেছে যে বৌদি রান্না করে দিবে। তো এই আমাদের হুটহাট প্ল্যান। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল, তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে ভালোই হয়েছিল হুটহাট করে। আর আজকে যেহেতু এটা দিয়েই হবে খাওয়া দাওয়া সবাই মিলে, তো অন্য সময় ওদেরকে ভালো কিছু খাওয়াবো আমি, সব বাচ্চা। আর সবাই এটা খায় না বাড়ির, তা যারা যারা খায় তাদেরকে বলা হলো। সবাই আবার পছন্দ করে না অনেকে, তো সবাইকে বলা হয়েছিল, সব বাচ্চা খাবে না। তো এটা যারা যারা খাচ্ছে তোমরা তাদেরকে দেখতেই পারবে পুরো ভিডিওয়ে। খুশলু দাঁড়াও, মামা খুশলু একটু ভয় দেখো তো। ওই বাবাই ভয় দেখাচ্ছিলে, আরেকটু ওরে বাবা রে।
আর এদিকে আমাদের ভাঙা রান্নাঘরে প্রিয়া বৌদি রান্না করছে। তো আমাদের ঘর করার পর রান্নাঘরটা তো এখনও করা হয়নি, ভাঙা। উপরটা টিন আছে সম্পূর্ণ, অনেকটাই টিন, জল পড়বে না, কোনো কিছু পড়বে না, কিন্তু ভাঙা রান্নাঘর, চাটি বেড়া এখনও, কিন্তু আমাদের বাড়িটা টিন দিয়ে ঘেরা। তো ভাঙা রান্নাঘরে রান্না করছে ধুমা। আর আমাদের এখনও গ্যাস আনে নাই মা, এখনও যায় নাই, কবে যাবে জানি না। তো এইখানেই এই অবস্থায় রান্না করছে, দেখো তোমরা। আর এর আগেও প্রিয় বৌদি আমাদেরকে রান্না করে খাওয়াইছিল, আমাদের বাড়িতে এসে রান্না করে। তো মানে ফ্রাইড রাইস, মানে অন্য অন্য ভালো ভালো খাবার যেগুলো হয় একসঙ্গে রান্না করে খাওয়া হয়েছিল সবাই মিলে। তো মানে পিকনিক টিকনিক অনেক কিছু হয়েছিল, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি ওইভাবে কোনো দিন, তো আজকেরটা শেয়ার করা হলো। আর এদিকে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, তো এখন ভালো লাগছে আমাকে। সিদ্ধ করে বৌদি কয় একরকম। হ্যাঁ, না না না, পাস্তা পাস্তা সে খুশলো। এই কালারটা ঠিক আছে। আলা পরিষ্কার করতে টাইম আর হাইতা এলে পরিষ্কার করি না পারি। আমরা কোন করি না, জানি না। আমার বাপের বাড়ি মাথা দিয়ে দিয়ে মাসি দিয়ে আর মাথা তোমরা খায়া দেখেন কি সুন্দর লাগে। হইলে পরে একটা ফোন করেন দে, ওইনে ঘুম পাড়া তোরে এলাই হয়ে যাবে, বেকার অকিয়া না যায়। হ্যাঁ বৌদি, বৌদি কি ডাকে? বৌদি শোনো কি কয়? এলাই হয়ে যাবে। কি কয় রাহুল? ওই এটা কি কি দিয়ে হবে? মুড়ি দিয়ে? মুড়ি রাজবংশীটা খুব অদ্ভুত জিনিস খায়। হ্যাঁ, ভালো জিনিস। মানসিগুলো কি খেলে আর মুড়ি বা কোটে থেকে উড়ি আসি জুড়ি বসে তোর সাথে সাথে খুবই অসুবিধা। কেমন আছে রাহুল? কেমন হচ্ছে রে? জোর করি ক আর কি। মশলা বাটা সারা দেখতে সব কুচি কুচি করা মশলা। অনেকটা পরিষ্কার করার জন্য ভালো লাগে। হ্যাঁ, কিরে ধিজা, কেমন হয়েছে? ভিজা ওইগুলো খায়। পুটু ভাই, কি কাপ দিয়ে ঝাল হচ্ছে? আর নাই এই কাঁচা লঙ্কা। বৌদি তো এখন খায় নাই। কবিতা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মানে কাঁঠালেরটাই বেশি ভালো লাগে। এমনি ঠিক আছে, দেখো খায়া। কষা হতো, আর একটু কষা হলে যে মশলাটা ভাজা হয়নি। মুড়ি না অল্প, নাহলে খাওয়া পাবেন না। মুড়ি হবে না। এদিকে আমি জল আনতে আসলাম বাজারে। তো বন্ধুরা, আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া হলো, অন্যদিন ভালো কিছু দিয়ে খাওয়া দাওয়া হবে। তো বৌদিদেরকে ডাকা হবে, তোমরা দেখতেই পারবে পুরো ভিডিও অন্যদিন। অনেকদিন পর মাহি আসলো। এই যে জুই তো বলে খায় না মাংস, ওর বাবা বললো। জুই তো খায় না। মাহি তো এড়াই গেল কেন? মাংস আনছে রে, মাংস বলো আমাকে না দিয়ে খেয়েছে। জুই খায় না, জুইয়ের বাবা বলেছে। তুই খাইস না? খাবি না? তোর নাম কি? সর্দি লাগছে? তোর নাম কি? জুই তুই খাইস না মাংস? ওর বাবা কয়া গেছে, খাবে না। খাও না? মাহি টাকা দে সদা নিয়ে যাই। না টাকা দে, টাকা দে মাহি, টাকা দে। ওই যে মাইতে আরো জুতাবার পাট। এদিকে বৌদি আর মাহি চলে আসছে, তো এদিকে চলে আসলাম বৌদিদের বাড়ি। তো মাহির সঙ্গে দেখা করতে আসলাম। এদিকে জুই মাহি ওরা খেলছে দুজনে।
তো শাড়ি পরছিল। এই জুই চাদরের বান লাগে না। মাহি আয় পরে দেয়। কিরে মাহি, তো শাড়ি হইলো পরা? বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।